স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তির মাঝেই কাল শুরু কলম্বো টেস্ট সিরিজ জেতার মিশন বাংলাদেশের। জাতীয় দল পরিচালনায় হস্তক্ষেপ করতে চান না বিসিবি সভাপতি, ৩ অধিনায়ক তত্ত্বে অটল। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো শান্ত, হি ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম, ভালো ক্যাপ্টেন্সি করেছে, ইনশাআল্লাহ সে কন্টিনিউ করবে। ২ বছর পর আবারও সেই মিয়ানমারে যাচ্ছে নারী দল, বাস্তবতা মেনে খেলবে এশিয়ান কাপ বাছাই। এই ম্যাচ হচ্ছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে। একদিকে টেস্টে নিজেদের অবস্থানের যুক্তিকতা প্রমাণের চ্যালেঞ্জ, অন্যদিকে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ এটি। দু দলের একাদশেই পরিবর্তন নিশ্চিত। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বিভিন্ন বাঁকে জড়িয়ে শ্রীলঙ্কার নাম। ১৭তম টেস্টে লঙ্কানদের হারিয়েছিল টাইগাররা। মুখোমুখি ২৭ দেখায় ওই একটাই জয়। এবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের দ্বিতীয় ম্যাচ স্মরণীয় হবে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে। অবশ্য এসব ভাবাচ্ছে না কোচ ফিল সিমন্সকে। গল টেস্ট আমাদের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে আরও ভালো করাই হবে আমাদের লক্ষ্য। তার ভাবনা জুড়ে মেহেদী হাসান মিরাজ। কার রিপ্লেসমেন্ট হবেন ফিট হয়ে ফেরা বাংলাদেশ অলরাউন্ডার? অফ ফর্মের এনামুল হক অথবা জাকের আলীকেই বাদ পড়তে হচ্ছে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ২ নম্বরে মিরাজ। ওর একাদশে থাকা নিয়ে সন্দেহ নেই, তবে কে বাদ পড়ে তা এখনো জানি না। আর শুধু এক টেস্ট দেখে এনামুলকে বিচার করতে চাই না, ওকে সময় দিতে চাই। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অবসরে লঙ্কান একাদশেও পরিবর্তন অবশ্যম্ভাবী। স্পিনিং ট্র্যাকে স্পিন নির্ভর দল গড়তে চাইবে স্বাগতিকরা। বাংলাদেশকেও দেখছে সমীহের চোখে। ফর্মে ফিরতে একটা ইনিংসই যথেষ্ট। শান্ত মুশফিকরা গলে মোমেন্টাম পেয়েছে, ওরা সেটাকে কাজে লাগাতে চাইবে। শুধু গল নয়, সম্প্রতি সময়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সিংহলিজ স্টেডিয়ামের অতীতটা অবশ্য ভীতিকর টাইগারদের। ৩ ম্যাচে দুটোতেই ইনিংস ব্যবধানে হার। কখনোই ২০০ পেরোতে পারেনি বাংলাদেশের প্রথম ইনিংস। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যাবেন বলে আশাবাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেট অপারেশনস ও নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনা হলেও তাদের কাজে হস্তক্ষেপ করতে চান না তিনি। সেনাবাহিনী প্রধানের সাথে ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের সৌজন্য সাক্ষাতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন ক্রিকেট বোর্ড সভাপতি। ক্রীড়া ফেডারেশন ও সংস্থার সভাপতিদের সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ। নিজে ক্রিকেটার ছিলেন, তাই খেলার প্রতি অনুরাগ থেকেই খেলাধুলার উন্নয়নে কাজ করতে আগ্রহী। নানা সমস্যা ও সমাধানে সেনাপ্রধানের কাছে প্রস্তাবনা তুলে ধরেন সভাপতিরা। সাবেক ক্রিকেটার হওয়ায় ক্রিকেট নিয়ে একটু বেশি আগ্রহী জেনারেল ওয়াকার। তার কাছে আন্তর্জাতিক কোচিং সেমিনার আয়োজন সহ বেশ কিছু সহযোগিতা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে যেই রিকোয়েস্টটা করেছে তার প্রত্যেকটা রিকোয়েস্টে তিনি হ্যাঁ বলেছেন। আর ক্রিকেটের ব্যাপারে একটু বেশি আগ্রহী ছিলেন তিনি, বিকজ তিনি নিজেও ক্রিকেটার ছিলেন এবং পিচের উইকেটের যে বাউন্স সেই লেভেলেও তিনি কথা বলেছেন। নতুন বোর্ড সভাপতির সব চিন্তা ক্রিকেট বিকেন্দ্রীকরণে। টার্গেট বেশি বেশি টেস্ট ক্রিকেটার তুলে আনার। অল্প সময়ের জন্য দায়িত্ব নিলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার শুরুটা করে দিতে চান। টেস্ট ক্রিকেট ভালো খেললে সেই ক্রিকেটটা কিন্তু ক্রিকেটাররা 50-50 ক্রিকেট বা T20 ক্রিকেট খেলতে পারে। সো আমরা মোর লুকিং টু গেট মোর মাল্টিডে ক্রিকেট, লঙ্গার ভার্সন ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটার। অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল শান্ত, এমন গুঞ্জন নিয়ে সিরিজের মাঝে কথা বলতে নারাজ। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি চালিয়ে যাবেন বলে আশা। ৩ অধিনায়ক ফর্মুলার পক্ষে অটল বোর্ড সভাপতি। সিরিজের মাঝখানে আমরা যেন তাদেরকে বিভ্রান্ত না করি, কেননা আমরা ফার্স্ট টেস্টে যেটা দেখলাম সেটা আমাদের তো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো শান্ত, হি ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম, ভালো ক্যাপ্টেন্সি করেছে, ইনশাআল্লাহ সে কন্টিনিউ করবে। ওয়ানডে অধিনায়ক পরিবর্তন প্রক্রিয়া, স্কোয়াডে নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক সৈকতকে সুযোগ না দেয়ায় প্রশ্ন উঠেছে। প্রধান নির্বাচকের অদ্ভুত মন্তব্য নিয়েও চলছে সমালোচনা। তবু জাতীয় দল নিয়ে হস্তক্ষেপ করতে চান না সভাপতি। যেহেতু আমার রোল না এটা, আমি কখনোই তাদেরকে ডিস্টার্ব করবো না, ইন্টারফেয়ার করবো না। যদি মনে করে যে আমাকে কোনো সাজেশন নিতে চায়
আই এম রেডি টু সাপোর্ট, বাট আমি ইন্টারফেয়ার করতে চাই না। জাতীয় দলের জন্য আরও নির্বাচক খুঁজছে বিসিবি। আমাদের দুইজনের প্রতি উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে। এবার ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য রাতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী দল। বাহরাইন, মিয়ানমার আর তুর্কমেনিস্তানকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে মূল পর্বের টিকিট। সফর পূর্ব সংবাদ সম্মেলনে এশিয়ান কাপের স্বপ্ন দেখাতে না পারলেও আশা ছাড়ছে না বাংলাদেশ। পিটার বাটলারের 23 সদস্যের দলে ফিরেছেন আরও এক বিদ্রোহী ফুটবলার। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্য দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ। এশিয়ার মঞ্চে পারফরমেন্স ম্লান। আরও একবার এশিয়ান কাপে নাম লেখানোর স্বপ্নে বাছাই মিশন। বিদ্রোহী হয়ে যারা হেড কোচের উপর অনাস্থা জানিয়েছিলেন তাদের মধ্যে ঋতুপর্ণা, রূপনা সহ 9 জন জর্ডান মিশনে দলে ফিরেছিলেন। মিয়ানমারে নতুন করে সুযোগ মিলেছে ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন নীলার। 3 পরিবর্তনে 23 সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন হেড কোচ পিটার বাটলার। দলটা উন্নতির চেষ্টা করছে, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ব্যক্তিগত বিষয় নেই, যখন যে পজিশনে যাকে প্রয়োজন আমি দলে রাখছি। আগামী ম্যাচগুলোর জন্য রক্ষণে জোর দিতে হচ্ছে। আমার মনে হয়েছে এই পজিশনে নীলা ভালো করবে। সিনিয়রদের তুলনায় বয়স আর অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও অধিনায়ক হিসেবে ফেডারেশন আর টিম ম্যানেজমেন্টের আস্থার নাম আফিদা খন্দকার। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আমাদের যে টিমটা এখন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিলে যে টিম, তারা আমি মনে করি অনেক স্ট্রং টিম, তারা অনেক বেশি কনফিডেন্ট। ইয়াঙ্গুনের সি গ্রুপের ম্যাচে 29 জুন বাহরাইন, 2 জুলাই মিয়ানমার আর 5 জুলাই তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 128 নম্বরে থাকা লাল সবুজের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে শুধু তুর্কমেনিস্তান। জন্মদিনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের বিপক্ষে এগিয়ে থেকে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16 সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি LM10। ডাগ আউটেও টক্কর হবে গুরু শিষ্যের। 39 বছরে পা দিয়েও চিরতরুণ ফুটবলের অবিসংবাদিত তারকা, ভক্ত সমর্থকদের আকর্ষণের কেন্দ্রে লিওনেল মেসি। যদিও 38তম জন্মদিনটা রাঙিয়ে রাখতে পারেননি। এদিনেই ক্লাব বিশ্বকাপে জিততে থাকা ম্যাচ ড্র করে বিরক্ত নিজের নাকি ক্লাবের ওপর, তাই ম্যাচ শেষে অপেক্ষা করেননি। জার্সি বদল করেই ড্রেসিং রুমের পথ ধরেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে 79 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল দ্য হিরন্স। লুইস সুয়ারেজ গোল করিয়েছেন, কিন্তু বাকি 11 মিনিট সে লিড ধরে রাখতে পারেনি মায়ামি। 2-2 গোলে ড্র করে হারিয়েছে গ্রুপ শ্রেষ্ঠত্বের সুযোগ। তবে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় হয়ে পৌঁছে গেছে শেষ 16, যেখানে অপেক্ষায় মেসির সাবেক ক্লাব পিএসজি। 2 বছর কেটে গেছে, কিন্তু ফ্রান্স মিশনের 2 বছর এখনো মেসির মনে বিরক্তির জন্ম দেয়। তাই তো সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম দেখায় রাগ আর ক্ষোভ সঙ্গী হবে LM10-এর, নিশ্চিত করেছেন কোচ। আমি চাই সে রাগ নিয়ে খেলুক, কারণ সে এমন একজন খেলোয়াড় যার মনে যখন কিছু থাকে তখন সে নিজেকে মেসির জন্মদিনেও মেসি লিগ খেলায় ম্যাচ জিততে পারলেন না, কিন্তু ম্যাচটি হয়েছে ড্র।